হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে জলের বোতলে গরম আর ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। যেহেতু শীতকাল, তো একদম ডাইরেক্ট ঠান্ডা জলটা আমি খাই না, একটু গরম ঠান্ডা জল মিলিয়েই আমরা সবাই খাই। তো এখানে দেখছো আমি দুটো লেবু নিয়েছি। তো লেবুটা করা হবে রস আমার ছেলের জন্য। তো ওকে ডাইরেক্ট কুয়া দিয়ে ছাড়িয়ে দিলে ও খায় না, কারণ ওর একটু অসুবিধা হয়, দাঁতগুলো যেহেতু ফাঁকা, তো ওর একটু খায় আর খেতেও চায় না। তো এইভাবে আমি রস করে ওর গ্লাসে করে, তারপর একটা দেখো স্ট্র আছে, এই স্ট্র দিয়ে দিই, তো খেয়ে নেয়। বা কিছু সময় আমাকে ধরেও খাওয়াতে হয়, যেটা হয় বাচ্চারা করে। তো সকালের ব্রেকফাস্টের পর আমি এটা দিয়ে দিই স্নানের আগে বেশিরভাগ। তো আজকে চিকেন বানাবার দায়িত্ব আছে, তো সেই জন্য চিকেনটা করে নেব। তো কড়াইতে দেখো প্রথমে আমি তেল দিয়ে দিলাম। একদম সিম্পল হালকা প্রসেসেই কিন্তু আমি চিকেনটা বানাই, কারণ যেহেতু একই মেনু, তো ছেলেও খাবে, তো আলাদা করে কিছু আমি মানে হয় না ছেলের জন্য, মানে এই চিকেনটাকেই আলাদা করে করি না। যেহেতু আমি ঘরোয়া সমস্ত মশলা মিক্সিতে পেস্ট করেই করি, তো সেই জন্য আমি এরকম হালকাই করি, খুব রিচ যেটা হয় সেটা হয় না। তো এরকম আলুটা আগে আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর দেখো এখানে বেশ ধনেপাতা, এখন তো ধনেপাতা খুবই সস্তা, তো সেই সুযোগে একটু সদ্ব্যবহার যাকে বলা হয়, তো ধনেপাতাটা ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে ধনেপাতার পেস্ট হবে। আর আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নেব, কারণ খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি বয়েলড হয়ে যায়, ভালোও লাগে খেতে। তো এখানে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। আচ্ছা, এখানে আমি গোটা গরম মশলাও ফোড়ন দিই, কিন্তু গরম মশলাটা আমি এখন খাচ্ছি না, পার্টিকুলার আমি আমারই কথা বলছি। তো আমার একটা মেডিসিন চলছে, তো সেই জন্য আমাকে গরম মশলাটা এখন অ্যাভয়েড করতে বলেছে। তো পেঁয়াজটা একটুখানি হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা ভাবটা একদমই চলে যায় চিকেনের এইভাবে একটু ভেজে নিলে। তো দেখো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনের সাথে যখন একটু মেটে আসে, তো মেটেটাকে আমি তোমাদের দেখানো হয়নি, এরপরে আমি কোনো ব্লগে অবশ্যই দেখাবো। মেটেটা আমি আলাদা করে একটা বাটিতে নুন দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিই। ফোটাবার পর তোমরা দেখতে পাবে খুব একটা ময়লা বেরোয়, তারপরে নর্মাল ওয়াটারে ওয়াশ করে তারপরে চিকেনটাকে সাথে কষিয়ে দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো কিছু সামান্য গ্রসারি এসেছে, যেটা হয় না হঠাৎ করেই কিছু মানে খুব প্রয়োজন পড়ে, শেষ হয়ে গেছিলো, লাগবে, তো সামান্য গ্রসারি এসেছিলো। তো চিকেন বানাতে বানাতে কিন্তু সত্যি বলতে অনেক কাজই করা যায়, কারণ চিকেনটা একটা কষাবার জন্য একটা টাইম সাপেক্ষর ব্যাপার থাকে। তো আমি ডালটাও ধুয়ে নিলাম। আমার যখনই কোনো কিছু ফুরিয়ে আসে, তো সেই ডাব্বাগুলো আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলি। ধুয়ে ফেলার পর সেটাকে শুকিয়ে আবার নতুন করে করি। তো সেক্ষেত্রে ডালটাও যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো, ডালের ডাব্বা কিন্তু ধুয়ে একদম রেডি ছিল, আমি ডালটা সঙ্গে সঙ্গে ঢেলে দিলাম। এখানে দেখো আমার সব বাটা মশলা তোমরা দেখতেই পাচ্ছ, জিরে, আদা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা পেস্ট করে রাখা। আর ওখানে দেখো লঙ্কা ধুয়ে ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে শুকিয়ে কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে দেবো। তাতে কি হয়, খুব সুবিধে হয়, রান্নায় ঝটপট হয়ে যায়। এটাই আমি বলছিলাম যে তোমাদেরকে, দেখো কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি গোটা গোটা লঙ্কা কিনে এনে তার পেস্ট করা আছে। এটা ধনে গুঁড়ো দিচ্ছি একটু, কারণ ধনেটা পেস্ট করা নেই, এই ধনে গুঁড়োগুলো ছিল আগে থেকেই, তো সেইগুলো আমি আগে ইউজ করে নিচ্ছি, তারপর এরপর থেকে ধনেটাকেও আমি পেস্ট করে রেখে দেবো। এখানে দেখো আমার ছেলে ঋদ্ধি, ও একটুখানি দেবে। আর টমেটোও দিয়ে দিলাম, সাথে দেখো বেশ কিছু রসুনের কোয়া আমি ছাড়িয়ে রেখেছি, কি মানে চিকেনেও যাবে কিছুটা, আর কিছুটা ধনেপাতা পেস্টে। এবার চিকেন কষাতে কষাতে কিন্তু বললাম এর আগেও অনেক কাজ হয়ে যায়। দেখো ডালগুলো আমার ঢালা হয়ে গেল, এটা মুড়ি, আমি এইভাবেই যতবার মুড়ি আসে আমার এইভাবে ঝেড়ে ভালো করে অনেকটা মানে একটা পাউডার মতো থাকে, সেটা চলে যায় ঝাড়লে। তো এইভাবে কন্টেনারে স্টোর করে রেখে দিই। চিকেনটাও দেখো বেশ কষেছে,
আর দেখো রসুনের কোয়াগুলো বেশ গোটা গোটা থাকলে ভালোও লাগে। আর এইভাবে করলে খুন্তি দিয়ে একটু মানে প্রেশার করলেই সেটা একদম পেস্ট হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতার সাথে নুন, কাঁচা লঙ্কা আর রসুন। ততক্ষণে দেখো কাউন্টার আমার একদম ক্লিন হয়ে গেছে, কিচেনটা একদম ক্লিন। দেখো এবার আমি পেস্টটা করে নেব। তো বেশি ঝাল দেওয়া হয়নি, দুটোই ঝাল লঙ্কা দিয়েছিলাম, মানে ভেবেছিলাম যে খুব বেশি ঝাল হয়ে যাবে লঙ্কা, যেহেতু অনেকটা ধনেপাতা ছিল। আর একটা যদি মানে কাঁচা লঙ্কা দিয়ে যেত তাহলে আর একটু ভালো হতো, কিন্তু আবার বেশি ঝালও ভালো লাগে না। দেখো আমার অলরেডি পেস্টটা হয়েও গেছে। আর চিকেনটা দেখেছো আমার ঝোলটা কীরকম, মানে হালকা ঝোল একদম বোঝাই যাচ্ছে বাটা মশলার রান্না। তো আমি এখানে ফ্রেশন আপ হয়ে গেছি। তো এইবারে আমি লাঞ্চ করে নেব। দেখো অ্যাজ ইউজুয়াল আমি সব সময়ের জন্যই পুরো শীতটাতে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে খাই। তো সিম্পল লাঞ্চ, ধনেপাতা বাটা আর চিকেন।